এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটেরা। কত বড় খারাপ, শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসা। কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টাদের যে মাহফুজ ওদের, সে বলছে যে জিয়ার কোনো বিকল্প হয় না, জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক। আব্দুল হামিদ খান ভাসানী বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না, বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থপর নির্লোভ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই। এটা আব্দুল হামিদ খান ভাসানী বলেছে। তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে। সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য। এরপরে এরকম সে বলবে কেন? ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই, ওই মাহসুদের ছেড়েছেন, আরও দুই একজনের ছেড়েছেন, আমি ক্ষমতা দেখতে চাই। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই এনসিপি নাইপটি হয়ে গেছে। এনসিপি আর কোনো পার্টি নাই। এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে, কথা বলতেছে। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, বিনিময় কি কেউ কিছু চেয়েছে? 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে? 90-এর আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি। আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি? আপনার এরপরে 24-এ কেন চাবে? 24-এ আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম, আমার সন্তানকে নিয়ে। আমার কাছে ভিডিও আছে, অডিও আছে। তারেক রহমান ছাড়তে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন, কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা বউ বাচ্চাও নিয়ে আসছি। সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন? রিক্সা চালাই। আপনি কি করেন? ভ্যান চালাই। আপনি কি করেন? পাঠাও চালাই। আপনি কি করেন? আমি গৃহিণী। আপনি কি করেন? হকার। তা আসছেন কেন? একটা ভালো দেশ হবে, সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন থাকবে, সুনীতি থাকবে, সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে। আমরা রাস্তাঘাটে হাঁটবো, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, ঘুর চলবে না। এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই। তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি, কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি, পরোটা কিনে দিচ্ছি। অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোভটাই বেশি। ওরা ক্ষমতা চায়, ওরা পদ চায়, ওরা দল করে, ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, চাকরি দিচ্ছে, তদবির বাণিজ্য করতেছে, সব কিছু করতেছে। এই যে করতেছে, এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার। তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না। আর সবচেয়ে লজ্জাজনক, দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন 1971 সালের সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে। এরপরে আমি দেখেছি 90 সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না, চালাইতে পারবো না, এর সাথে পদত্যাগ করেছে। আবার 2024 সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না, এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব সেই সেনাপ্রধানদেরকেও নিয়ে কিন্তু এই পাটোয়ারিরা যা ইচ্ছা তাই বলে। এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায়। তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ, তদবির বাণিজ্য, মন্ত্রণালয় ক্ষমতা, সচিবদের উপর ক্ষমতা, ডিসিএসপিদের উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সারজিৎ, ওই হাসনাত, এই পাটোয়ারিরা বলে যাচ্ছে। এরকম আপনারা দেখেন না, হাস্যকর। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ সময় হচ্ছে 5ই আগস্ট। সেই 5ই আগস্টে কি হয়েছিল? বাংলাদেশে একটি সরকার পালিয়ে গিয়েছে, আর রক্তের দাগ যায়নি। আমরা শহীদের স্মরণের দিন, আবার সেই দিনই আপনার জুলাই ঘোষণাপত্র দেবে। সেই দিন এনসিপির লোকেরা কোথায় গেল? হানিমুনে গেছে। বলে যে ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র না, আমরা বেড়াইতে আসছি মেয়েটে নিয়ে। আবার দ্বিতীয় রাউন্ডে কি হলো? একবার গেছে সারা বাংলাদেশে ঘুরতে যাইয়া সেইখানে পানিতে লাফ দিয়ে নামিয়া মানে অর্থাৎ এমন একটা ব্যাপার যে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি, ব্যাঙ যখন এই বর্ষাকাল আসে, ছোট ছোট ব্যাঙের বাচ্চা ডাকে, তখন বাচ্চারা আবার খোয়া দিয়া ঢিলা দিয়া মারে। তখন ওই ব্যাঙ বলে যে হে
মানব জাতি তোমরা যেটাকে খেলা মনে করতেছো সেটা আমাদের মৃত্যু। এই বাচ্চাদের কাছে তো আসলে এই খেলা হচ্ছে মৃত্যুর ব্যাপার, আর নতুবা এই ধরনের কথা তো, এই ধরনের কাজ তো করতে পারে না। আমি সর্বশেষ বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা এই সব কিছুর জন্য দায় এড়াতে পারে না, কারণ তিনি এসেই বলছে ছাত্ররা আমাকে বসিয়েছে, আবার দেশি বা আন্তর্জাতিকভাবে বলছে যে ছাত্ররা বলছি তোমরা দল করো, ওরা বলছে একটা আসনও পাবো না, আমি বলছি তোমরা সরকার গঠন করবা। এই যে আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে গাড়ির বহর নিয়ে ঘোরে একটা ছেলে, দেখবেন কোন ক্লাসে বড়, 10-এ, ইন্টারমিডিয়েট, মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভবিষ্যৎ আমাদের মানুষ হবে যে বাচ্চারা যে বিভিন্ন মেধা হবে, এই মেধাশূন্য অবস্থা করে দিয়েছে, এজন্য উনি দায় এড়াতে পারে না।